এনার্জি রেগুলেটরি কমিশন আইনকে পাশ কাটিয়ে মন্ত্রণালয় কর্তৃক জ্বালানি তেলের দাম নির্ধারণের প্রতিবাদে উচ্চ আদালতে যাবে ভোক্তাদের সংগঠন ক্যাব। জ্বালানি তেলের দাম নির্ধারণে মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াও অবৈধ বলছে সংস্থাটি। তবে জ্বালানি বিভাগের বক্তব্য, প্রবিধান না থাকায় মন্ত্রণালয় দাম নির্ধারণ করছে। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমান। এটি ২০২০ সালে চট্টগ্রাম বোট ক্লাবের দৃশ্য। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কর্মকর্তারা মেরিন ফুয়েল বিক্রেতাদের সাথে এখানে আলোচনা করে। পরে খাবার টেবিলে কথাবার্তার মাধ্যমেই মেরিন ফুয়েলের দাম ঠিক করে বিপিসি। বিগত সরকারের সময় অন্যান্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছিল মন্ত্রণালয়। অথচ এনার্জি রেগুলেটরি কমিশন আইনে স্পষ্ট বলা আছে যে দাম নির্ধারণের ক্ষমতা শুধুমাত্র কমিশনের। কিন্তু আওয়ামী লীগ সরকার সে আইনকে উপেক্ষা করে মন্ত্রণালয় ও পেট্রোলিয়াম কর্পোরেশনকে দাম ঠিক করার দায়িত্ব দেয়। গেল মার্চ থেকে স্বয়ংক্রিয় দাম নির্ধারণ প্রক্রিয়াও চালু করে মন্ত্রণালয়। একই প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারও তেলের দাম নির্ধারণ করেছে। আইনের প্রবিধান না থাকায় মন্ত্রণালয় দাম নির্ধারণ করছে বলে জানান কর্মকর্তারা। পার্শ্ববর্তী দেশের সাথে এই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই প্রোডাক্টগুলোর মূল্য কি তুলনা করে দেখে তারপরে একটু কথা বলবেন প্লিজ। তবে এনার্জি রেগুলেটরি কমিশন ১২ বছর আগেই প্রবিধানমালার খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয়, কিন্তু তা পাশ না করে মন্ত্রণালয় আইন অমান্য করে জ্বালানি তেলের দাম ঠিক করেছে বলে অভিযোগ ভোক্তাদের সংগঠন ক্যাবের। মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় প্রক্রিয়া নির্ধারণও অবৈধ বলে জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। সমস্যা সমাধানে উচ্চ আদালতে যাবেন বলেও জানান তারা। প্রবিধান নির্ধারণ হয়নি যদি বলতে চাই, তাহলে পেট্রোলিয়াম পণ্যের পণ্য নির্ধারণের যেটা মূল্য নির্ধারণ, যেটা 3টা প্রবিধান, সেটা হয়নি, কারণ গেজেট নোটিফিকেশন হয়েছে, সেটা মন্ত্রণালয় 2012 সাল থেকে আটকে রেখেছে এবং সেই আটকে রাখাটারই তারা ধারাবাহিকতা রক্ষা করবে এবং করছে। এখন সেই জায়গাটা নিয়ে হাইকোর্টে আমরা 2022 সালে মামলা দায়ের করেছি এবং সেই মামলা দায়ের করার পরপরই তারা এটা পরিবর্তন করেছিল এইভাবে। এখন সেই মামলার আওতায় আমরা এটার আদালতের বিচারিক প্রক্রিয়ায় আমরা এটা নিষ্পত্তি করব এবং তাদেরকে এখানে আসতে হবে। এর আগে ক্যাব এলপি গ্যাসের দাম নির্ধারণের জন্য উচ্চ আদালতে গেলে আদালত কমিশনকে এলপি গ্যাসের দাম নির্ধারণের ক্ষমতা দেয়। কোনো প্রবিধান ছাড়াই কমিশন আদালতের সিদ্ধান্তে প্রতি মাসে এলপি গ্যাসের দাম ঠিক করছে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।